আজ শুক্রবার 21শে শ্রাবণ 2026 সালে 7ই আগস্ট, কন্যা রাশি, কন্যা লগ্ন, ভাগ্য সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র। ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নাই চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। সকাল সকাল আপনারা স্নান আদি সেরে নিয়ে, সকাল সকাল মানে একেবারে সকালে নয়, দ্রুত 12টার আগে স্নান আদি সারুন। সারার পর আপনারা তার আগে পর্যন্ত আমিষ কোনো কিছু খাবেন না। চেষ্টা করুন দেবী মহালক্ষ্মীর ঘটের সামনে বসে মহালক্ষ্মীর এই যে প্রণাম মন্ত্র আপনারা 108 বার জপ করুন। তার আগে 3 বার নিজের নামগোত্র ধরে বলে নেবেন সদা হরিচেরা। তারপর 3 বার বলবেন ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তারপর আপনারা অবশ্যই এই মন্ত্রটি 108 বার, না পারলে 24 বার জপ করুন। করে নিজের মনস্কামনাকে মাতা মহালক্ষ্মীর উদ্দেশ্যে জ্ঞাপন করুন, তিনি অবশ্যই তা পূরণ করবেন। আজ আপনার স্নানের জলে 1 ছিপি গোলাপ জল দিয়ে স্নান করুন। বডি স্প্রে, আতর বা ইত্তারের ব্যবহার আপনারা করুন। এটি শুক্র গ্রহের মজবুতিতে আপনাদেরকে সহযোগিতা করবে। আপনার বেডরুম বা শোয়ার ঘরে কচি কলাপাতা, আকাশি নীল এবং সাদা রঙের প্রয়োগ বেশি করুন। বাড়িতে রূপোর গ্লাস থাকলে রূপোর গ্লাসে জল খান। শুক্র গ্রহের মজবুতিগুলি বৃদ্ধি করবে। রোম্যান্স আপনার বাড়বে, হ্যাপিনেস আপনার বাড়বে, ডোপামিনের ক্ষরণ আপনার বাড়বে এবং ক্রিয়েটিভিটি বৃদ্ধি পাবে। একই সাথে কিন্তু লক্ষ্মী তত্ত্ব বৃদ্ধি পাবে। ওয়েলথ ক্রিয়েশনের ক্ষেত্রে হেল্প পাবেন। ক্রিয়েটিভিটি আপনাদের বৃদ্ধি পাবে। আর এর সাথে সাথে মহিলাদের ক্ষেত্রে উম্যানহুড, নারী তত্ত্বকে বৃদ্ধি করতে কিন্তু সহযোগিতা করবে। আজ সাদা বা হলুদ রঙের বস্ত্র সামগ্রীর প্রয়োগ আপনারা একটু বেশি করে করুন। আপনি পুরুষ না মহিলা এটা কিন্তু কোনো ম্যাটার করছে না। মহিলাদের গায়ে হাত তোলা যাবে না। পুরুষ হলেও মহিলাদের গায়ে হাত তুলতে পারবেন না, মহিলা হলেও মহিলাদের গায়ে হাত তুলতে পারবেন না। তাহলে কিন্তু ডাইরেক্ট আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে অতিরিক্ত সচেতন থাকতে হবে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করবেন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না। হতাশা গ্রাস করতেই পারে। আজ বিভিন্ন উত্তেজনা এবং মতভেদের সম্মুখীন হতেই পারেন, যা অস্বস্তিকর এবং আপনাকে উত্তপ্ত অনুভব করাতে পারে। আজ যাই হোক চেষ্টা করবেন কোনো প্রকার নেতিবাচক অনুভূতিগুলি থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখার। একাধিক উপায়ে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে। নতুন উদ্যোগ, পরিকল্পনা, নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও হবেন। কর্মক্ষেত্রে পুরনো কোনো কর্মের কারণে প্রশংসার পাত্রপাত্রী হতে চলেছেন। আপনার পারফরমেন্স দেখে বস আপনার প্রমোশন, পদোন্নতি নিয়েও চিন্তাভাবনা করতে পারে। বিজনেসম্যানেরা ব্যবসাকে সম্প্রসারিত করবার জন্য অভিজ্ঞ ব্যক্তিবর্গদের তরফ থেকে দরকারি পরামর্শ আপনারা গ্রহণ করুন। অনিচ্ছা সত্ত্বেও কোনো স্থানে যাত্রা ভ্রমণ করতেই হতে পারে, যার কারণে কাছের মানুষজনদের সাথে সময় কাটানোর প্ল্যানিং ভেস্তে যেতে পারে। মেজাজ যেন হারাবেন না। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। পরিবার পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না। ছোটখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ইমিডিয়েট ত্যাগ করবার চেষ্টা করুন।